আজকের এই মহতি জলসায় আমার গুরু হযরত খাজা হাসিবুল হক আল চিশতি চরণে ভক্তি চুম্বন রেখে আল্লাহ পাওয়ার জন্য আমরা ছুটছি। একটা সন্তানকে যদি লেখাপড়া করাতে হয় তাহলে অবশ্যই তাকে নার্সারি থেকে শুরু করে প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে আমাদেরকে পাঠাতে হয়। তারপরে তার অক্ষর জ্ঞানটা শেখা শুরু হয়। যদিও আমাদের ফ্যামিলিগত দিক থেকে বাবা মা দাদা এগুলো ডাকার অভ্যাস করানো হয় বা অক্ষর জ্ঞানটা মায়ের থেকেই শুরু হয়, কিন্তু প্রাথমিকভাবে বা প্রাতিষ্ঠানিকভাবে লেখাপড়া আমাদের প্রাথমিক বিদ্যালয় থেকেই শুরু। তো সেই শুরুর একটা উদ্দেশ্য থাকে। একটা বাবা বা একটা মায়ের যেমন ইচ্ছা থাকে তার সন্তানকে লেখাপড়া করিয়ে তাকে মানুষের মতো মানুষ করাবে, এই উদ্দেশ্যে কিন্তু সে একটা প্রতিষ্ঠানে পাঠায়। তো প্রতিষ্ঠানে পাঠানোর উদ্দেশ্যটা, তার মূল কারণটা হচ্ছে তার সন্তানকে মানুষ হিসেবে গড়ে তোলা বা পরবর্তীতে সে একটা জীবিকা নির্বাহ করতে পারে, ঠিক এই লক্ষ্যে। তো তাকে ঠিকানাটা দেওয়া হচ্ছে কোথায়? প্রাতিষ্ঠানিকভাবে প্রাথমিক বিদ্যালয়, সেখান থেকে উত্তীর্ণ হইলে মাধ্যমিক, তারপরে উচ্চ মাধ্যমিক, তারপরে বিশ্ববিদ্যালয়, এইভাবে ধাপে ধাপে যাওয়া লাগে। তো যদি লেখাপড়া করার সাবজেক্টটা আমরা এইভাবেই ধরি যে উদ্দেশ্যবিহীন যদি কোথাও আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া পাঠানো হয়, তাহলে কিন্তু সেই শিক্ষাটা আমাদের পক্ষে অর্জন করা সম্ভব না, বা বাবা মার যে ইচ্ছাটা সেটাও পূরণ করা সম্ভব না। তো ঠিক আল্লাহ পাওয়ার ক্ষেত্রে আমাদের যে সাবজেক্ট, তো আল্লাহ প্রাপ্তি যে বিষয়টা, সেই বিষয়টাকে যদি আমাকে লক্ষ্য নির্ধারণ না করা হয় বা ঠিকানাটা যদি আমাকে সাব্যস্ত না করা হয়, তাহলে কিন্তু আমাকে আল্লাহ পাওয়া খুব সহজ বিষয় নয়। যদি ইবাদত বন্দিকে দিয়ে যদি আল্লাহ পাওয়া যেত বা ইবাদত বন্দিকে দিয়ে যদি মুক্তির পথটা হতো, বা ইবাদত বন্দিকের জন্য যদি আমাদেরকে সৃষ্টি করা হতো, তাহলে আমাদের সৃষ্টি না করলেও আল্লাহর ইবাদত বন্দিকের জন্য ফেরেশতাগণই যথেষ্ট ছিল। তারা সার্বক্ষণিক তার ইবাদতের জন্য নিয়োজিত থাকে। তাহলে আমাদেরকে কেন আসলে এই পৃথিবীতেই বা আনা হলো কেন, বা আমাদের উদ্দেশ্যটাই বা কি? এখানে কোরআনে বলছে, আমি যা নাজিল করেছি তদনুসারে যারা দিনের বিষয় বিধান দেয় না তারা জালিম ফাসিক কাফের। সূরা মাইদা 44, 45, 47 নম্বর আয়াত। তাহলে আমার দিনের সাবজেক্টটাকে আগে বুঝে নিতে হলে আমাদের কিছু গণ্ডি আছে। সত্য এবং ন্যায়ের যে বাণী, সেটাকে এই পার্থক্য করে একমাত্র কোরআনই। তাহলে আমি ভুল কি সঠিক, এটা আগে থেকে আমি নেগেটিভ না নিয়ে আমাকে আগে পজিটিভ কিছু ভাবতে হবে। যেখানে আসলে তরিকার জগতে আসছি, বা পাশে মসজিদ আছে, বা আরবান ভাইয়ের এখানে আছে, এরা তরিকার ভুল জগতে আছে বা এরা ভুলের ভিতরে আছে, এই যে নেগেটিভ চিন্তা ভাবনা। আমার কথা হচ্ছে আমরা নেগেটিভ আগে না যাই, আগে আমার যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাকে আমাকে যদি জানতে হয়, কোরআনের ভিতরে আসছে লিকুল্লি জাআল্লা মিনকুম শরিয়া ওয়া মিনহাজা, শরিয়াতা ও মিনহাজা। তো আমাদের জন্য যে দুইটা সাবজেক্ট, একটা হচ্ছে শরিয়াতা ওয়া মিনহাজা। শরিয়াতা বলতে এই বিধান, আর মিনহাজা বলতে আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ। তো আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ বা আল্লাহকে পাওয়ার যে আমাদের যে বাসনা, সেই বাসনাটা তো আমাকে আগে লক্ষ্য নির্ধারণ করতে হবে বিধি মোতাবেক। যেমনটা প্রত্যেকটা বাবা মার তার সন্তানকে মানুষ রূপে গড়ে তোলার জন্য বা ভালো মানুষ বা ভালো একটা জীবিকা নির্বাহ করার জন্য আমরা প্রাতিষ্ঠানিক দিকে আগিয়ে দিই, সেখানে যে শিক্ষকগণ থাকেন তারাই কিন্তু তাদেরকে সেইভাবে দিক নির্দেশনা দিয়ে তাদেরকে গড়ে তোলে, এবং সেই গাইডলাইনের মাধ্যমে সেই সন্তানটা কিন্তু ধাপে ধাপে প্রাইমারি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ে উত্তীর্ণ হলে তারপরে সে জীবিকা নির্বাহের জন্য কোনো না কোনো পরীক্ষার মাধ্যমে সে এগোতে সক্ষম হয়। তো আমার কথা হচ্ছে, যেহেতু একটা মাধ্যম ছাড়া কোনো কিছুই পাওয়া সম্ভব নয়, আজকে আমি এখানে হয়তো কথা বলছি, আমিও কোনো মাধ্যম বিহীন এই পৃথিবীতে আসি নাই। মাধ্যম অবশ্যই ছিল, সেটা আমার বাবা মা। তো বাবা মা যেহেতু মাধ্যমে আমরা আসছি, বাবা মা ছাড়া কেউ পৃথিবীতে আসতে পারে নাই, বা সেই সক্ষমতা আল্লাহ আমাদেরকে দেয় নাই।
কোনো না কোনো মাধ্যম আল্লাহ ব্যবহার করছে। তো ঠিক আল্লাহ প্রাপ্তির যে স্পষ্ট পথটা, সেই স্পষ্ট পথটা আগে আমাকে খেয়াল করতে হবে যে সেই ঠিকানাটা কেমন, বা ঠিকানাটা কি, বা আল্লাহ কোথায় গেলে পাওয়া সম্ভব। সূরা আবার 29 নম্বর আয়াতে বলছে, তুমি তোমার প্রভুর ঠিকানা সাব্যস্ত করো। তুমি যতক্ষণ পর্যন্ত ঠিকানা সাব্যস্ত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমার কোন ইবাদত বন্দেগী কাজে আসবে না। তো আমি যখন বাসা থেকে আসছি, তখন নিশ্চয় আমাকে একটা ঠিকানার দিকে লক্ষ্য করে এগিয়ে আসতে হয়েছে, যে আরমানের বাড়ি যাব, সেটা কোন গ্রাম? কালুফল গ্রাম। আমি যদি সেখান থেকে আগে ঠিকানাটা না জানতাম, তাহলে কিন্তু কালুফল না আসে আমি অন্য জায়গায় চলে যেতাম, কি সরোজগঞ্জ চলে যেতাম। বা আরমানের ঠিকানাটা যদি না জানতাম, তাহলে আরমানের বাড়ি কিন্তু আমার চেনা সম্ভব ছিল না। তো আল্লাহ প্রাপ্তির স্পষ্ট যে পথটা, সেই স্পষ্ট পথটাকে আসলে আমাকে ঠিকানাটা সাব্যস্ত করতে হবে। এখানে কোরআনে বলছে, এখানে আমার আপনার মৌখিক কোনো কথা নাই। যদি প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করতে যে প্রত্যেকটা টিচারই কিন্তু জিজ্ঞাসা করে ছাত্রীদেরকে জিজ্ঞাসা করে যে তোমার লক্ষ্যটা কি, বা তুমি বড় হয়ে কি হতে চাও। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, মানে এক একজন এক এক ভাবে তাকে তার ইচ্ছাটাকে প্রকাশ করে। সেই ইচ্ছাটাকে প্রকাশ করার যে দিক নির্দেশনা, যে গাইডলাইন গুলো, টিচাররা তখন তাদেরকে সেইভাবে মডিফাই করে তাদেরকে আগায়ে দেয়। তো ঠিক আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা যেটা, আমার আল্লাহ প্রয়োজন, আমার বেহেশতের বা দোজখের যেদিকে আমাদের প্রত্যেকেরই খেয়াল, যে আমি বেহেশতের আশা করছি দোজখের থেকে মুক্তি পাওয়ার জন্য। তো আসলেই আমার একটা কথা এরকমই হয়, যে আমি যখন যাচ্ছি আরমান ভাইয়ের বাড়িতে, তো আরমান ভাইয়ের বাড়িতে যাইতে হলে তার যে বড় একটা ক্লাবসেবল গেট দেওয়া আছে, তো সেই গেটের তালাটা যেভাবে দেওয়া আছে, এখন চাবি ছাড়া তো ঢুকতে পারছি না। কারণ চাবি নিতে গেলে আমাকে দরকারটা কার? আরমান ভাইয়ের দরকার। তা আমার বেহেশতেরটা যদি দরকার থাকে, তাকে দরকারটা কার? আল্লাহকে দরকার। সে আল্লাহ ঠিকানা সাথে যদি আমি সাব্যস্ত না করি, বা সেটা যদি আমি নির্ণয় না করি, তাহলে আমি চাবিটা নেবো কার কাছ থেকে? আমরা তো ছোটবেলা থেকে শুনে আসছি নামাজ বেহেশতের চাবি। মানলাম নামাজ বেহেশতের যদি চাবি হয়ে থাকে, তো চাবিটার মালিকটাকে? আল্লাহ। তাহলে কি আমাকে আল্লাহকে আগে চিনতে হবে। যেমন আমি আরমানের বাড়িতে ঢুকতে হলে আগে আরমানের প্রয়োজন, কারণ তার কাছে চাবি সাথে তার বাড়ি ঢুকতে পারছি না। ঠিক তদ্রুপ বেহেশতের যদি আমার প্রয়োজন হয়, তাহলে কি আমার আল্লাহকে আগে চিনতে হবে, বা আল্লাহর ঠিকানাটা সাব্যস্ত করতে হবে। যেটা আমি বললাম, যে কোনো মাধ্যম ছাড়া যেহেতু আমি পৃথিবীতে আসি নাই, ঠিক আল্লাহ প্রাপ্তির যে স্পষ্ট পথ, বা আল্লাহকে যে পাওয়ার যে আমার যে চাহিদা বা আমার যে আগ্রহ, সে আল্লাহটা আসলে কোথায় অবস্থান করছে? সে আল্লাহটার অবস্থান হচ্ছে রসুলের মাধ্যমে। যেটা সূরা ফাতির 10 নম্বর আয়াতে বলছে, যখন তুমি রসুলের কাছে যাবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর কাছে যাচ্ছি। যখন তুমি সেই রসুলের হাতে হাত রাখবে, তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে আমি আল্লাহর হাতে হাত রাখছি। যখন তুমি রসুলের চেহারার উপরে তাকাবে, তখন দেখবে আমি আল্লাহকে দেখছি। সেই বিশ্বাসের ভক্তিতেই যখন সেজদা দেব, তখনই তো আমার সেই আল্লাহর যে ঠিকানাটা সাব্যস্ত হবে। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তুমি তোমার একটা রূপ বা চেহারাকে নির্ধারণ না করতে পারছো, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সালাত বলেন, যেটাই বলেন, প্রভুর ঠিকানা সাব্যস্ত না করা পর্যন্ত আমার সমস্ত কর্মফলই কিন্তু বিনষ্ট হয়ে যাচ্ছে। তো রসুলের প্রয়োজনটার কারণ হচ্ছে কি, রসুল ছাড়া যেহেতু আমাকে পবিত্র হতে পারছি না। সূরা বাকারার 151 নম্বর আয়াত, রসুল ছাড়া কোনো জনপদ আল্লাহ ধ্বংস করে দিচ্ছে। রসুলের সাবজেক্ট ছাড়া নবীর সঙ্গ পাওয়া যাচ্ছে না। তো সমস্ত কিছুর ঊর্ধ্বেই কিন্তু আগে রসুল সাবজেক্টটাকে সামনে এসে যায়, অর্থাৎ সেই মাধ্যম, যে মাধ্যমে আমার আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথ ঠিকানাটা নির্ণয় হয়ে যাবে। অর্থাৎ ওই সেই প্রাথমিক স্তর থেকে লেখাপড়া করতে করতে যখন ভার্সিটি পর্যায়ে শেষ হবে, তখন কিন্তু একটা নির্ধারিত একটা লক্ষ্য চলে আসতে পারে। ওই বাচ্চা যখন বলছিল আমি ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, অর্থাৎ তার লেখাপড়াটা শেষ পর্যায়ে যে পৌঁছায়, তখন সে ইঞ্জিনিয়ার হবে কি ডাক্তার হবে কি বিসিএস ক্যাডার হবে, তখন কিন্তু অনায়াসে সমাজের কাছে নিজের কাছে একটা ফোকাস চলে আসে, যে আমার লেখাপড়াটা এই গতিতে আসছে, আমি আজকে এই যোগ্যতা অর্জন করছি, আজকে আমি ক্যাডার হয়েছি, কি আজকে আমি প্রতিষ্ঠানে ডাক্তার হয়েছি, এই যে সাবজেক্টটা। তাহলে যখন আমি মাধ্যম হিসেবে যখন রসুলের আনুগত্য করতে পারবো, সেই আনুগত্যর মাধ্যমেই যখন আমি ঠিকানা নির্ণয় করতে পারলাম, তখনই আবার আল্লাহ প্রাপ্তির স্পষ্ট পথটা ক্লিয়ার হলো।
তো যাই হোক, আমার এখানে আমার বড় ভাইরা আছে, তারা তাদের জায়গা থেকেই রসুলের সাবজেক্ট বা আল্লাহ প্রাপ্তির যে স্পষ্ট পথটা বা আসলে মাধ্যম ছাড়া আমাদের মুক্তির কোনো উপায় আছে কিনা, যদি থেকে থাকে তাহলে আমরা প্রত্যেকে সেই পথ দিয়ে সেই আল্লাহকে পাওয়ার জন্য আমাদের যে কামনা বাসনা বা আজকের এই দূর দূরান্ত থেকে ছুটে আসা সেই আল্লাহকে পাওয়ার জন্য যদি রসুল বাদে যদি আর কোনো পথ থাকে, তাহলে আমরা প্রত্যেকে সেই পথে যাইতে আগ্রহী কিনা। যদি সেরকম সহজ পথ থাকে, আমাদেরও ইচ্ছা যে পৃথিবীতে আসছি আমরা আল্লাহ আনুগত্য করব, এবং সেই প্রত্যেকের একটা আকাঙ্ক্ষা যে বেহেশতে নামের সাবজেক্টটাকে যাওয়ার জন্য বা বেহেশতে নামের স্থানটাকে পৌঁছানোর জন্য যদি আমাদের আকাঙ্ক্ষা থাকে, তাহলে সেই আকাঙ্ক্ষা হওয়ার যে স্থানটার মালিক, যে সেই মালিককে যদি রসুল বাদে চিনা সম্ভব হয়, রসুল বাদে যদি সেই পথটা সঠিক হয়, রসুল বাদে যদি সালাত বা আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ছি, যা পড়ছি, রোজা রাখছি, হজ করছি, এটার মাধ্যমে যদি রসুল বাদে এগুলোর মাধ্যমে যদি আল্লাহ পাওয়া সম্ভব হয়, তাহলে আমরা কেন বসে থাকবো? আমরাও তো ওইটার আশায় আছি নাকি? তো ঠিক এটাই আমি একটা শেষ করছি, যেহেতু আমাদের এখানে পাশের বিশেষ অতিথি আছেন, প্রতিষ্ঠানের শিক্ষক আছেন, অধ্যক্ষ আছেন, তাদের কাছে আমার একটাই কথা যে আমি যেহেতু পৃথিবীতে মাধ্যম ছাড়া আসি নাই, তাহলে নিশ্চয় আল্লাহ প্রাপ্তির ক্ষেত্রে মাধ্যম ছাড়া, রসুল ছাড়া মুক্তির কোনো উপায় নাই। এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় গুরু।